আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, আশা করি ভালো আছেন। হিজরি নববর্ষের প্রথম মাস পবিত্র মুহররম মাস। এই মাসটি বিভিন্নভাবে তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসে বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই মাসের রোজার গুরুত্ব এবং তাৎপর্য বোঝাতে গিয়ে আল্লাহর হাবিব বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে পবিত্র মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউমা ইয়াউমা আশুরা ওয়া হাযা আশ-শাহরা ইয়ানি শাহরা রমাদান। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি আল্লাহর হাবিবকে দেখেছি রমজান মাসের রোজার পরে সবচাইতে বেশি গুরুত্বের সাথে মুহররম মাসের রোজাকে রাখতে। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের বিশেষ করে 10ম তারিখ, এটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটিকে আপনি আমি আশুরার দিন হিসেবে চিনে থাকি। এদিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এদিনের রোজার ফজিলত বোঝাতে গিয়ে আল্লাহর হাবিব বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আমি আশা রাখি আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করি। এই মর্মে অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা আশুরাকে সামনে রেখে কয়টি রোজা রাখব? উত্তম হচ্ছে আশুরাকে সামনে রেখে 2টি রোজা রাখা, মুহররমের 9ম এবং 10ম তারিখ। এবছর বৃহস্পতিবার এবং জুমাবার যারা 2টি রোজা রাখার ইচ্ছা পোষণ করেছেন তারা এই 2 দিন রোজা রাখবেন। আর যারা একটি রোজা রাখার ইচ্ছা পোষণ করেছেন তারা শুধুমাত্র জুমাবার রোজা রাখলেই আশুরার রোজার হক আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক ভিক্ষা দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।